কাল থেকে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আমরা জানি আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এদের কাজ হচ্ছে লিখা। কেরামান কাতিবিন, এটা ফেরেশতার নাম না। কেরামান কাতিবিন শব্দের মানে হইল সম্মানিত দুইজন ফেরেশতা। দেখবেন অনেকে ওয়াজ করে দেয় কেরামান কাতিবিন দুইটা ফেরেশতা, কয় না? হ্যাঁ, কেরামান কাতিবিন দুইটা ফেরেশতার নাম না। কেরামান কাতিবিন মানে হলো সম্মানিত দুইজন ফেরেশতা। মাথা করেন না? আপনি জানেন না আপনার প্রতিটা আঙ্গুলের মাথায় একটা একটা ফেরেশতা, আপনার দুইটা চোখের মাথায় দুইটা ফেরেশতা, আপনার মাথায় একটা ফেরেশতা, পেটের সামনে ফেরেশতা, পায়ের আঙ্গুলির সাথে সাথে ফেরেশতা নিয়োগ করে রাখছেন আল্লাহ তাআলা। হুজুর কি বলেন? বলে হ্যাঁ বাবারে বাবা, মনে রাখবা মনে রাখবা। এবার ফেরেশতা যখন আসবে আপনার সামনে, কপালের মধ্য থেকে ফেরেশতারা জবাব দিবে, এই বান্দার রূহ তো কপাল দিয়া বের করা যাবে না। বলে কেন? বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সিজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, বান্দার কপালের মধ্যে ঈমানের আমলের নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এ আম্মুজিরা নামাজ ছেড়ে দাও, যদি জাহান্নামে জ্বলতে চাও ছাড়ো। এ আব্বুজিরা নামাজ ছেড়ে দাও, যদি আগুনে জ্বলতে চাও ছাড়ো। আমি তোমাকে বলবো না নামাজ পড়ো, আমি তোমাকে বলবো না নামাজ ছাড়ো। আমি তোমার কবর হাসর মিজানের ভয় দেখাবো। যদি তোমার ভালো লাগে ভয়টা তুমি অন্তরে করো, নামাজ পড়বা। যদি ভয় না করো ছেড়ে দিবা, এটা তোমার বিবেকের ব্যাপার। কারণ মনে রাখবা আল্লাহর কাছে ভালো কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে খারাপ কাজের জন্য জাররা জাররা হিসাব দেওয়া লাগবে। হিসাব তুমি কি দিবে এটা তোমার বিষয়, আমি তোমাকে বললাম না। এই মুসলমান ইমানদারেরা, এবার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না, কারণ বান্দার সিজদা বাঁধা হয়ে যাবে। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে। ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে হামলা কইরো না, কারণ বান্দার ডান দিকে পিতামাতার খেদমত আছে, বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, আবার চলে আসবে, বাম দিক দিয়ে হামলা করবে, বাম দিক দিয়ে রূহ নেওয়ার চেষ্টা করবে, পারবে না। বলে কেন গো? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হায়রে বাবা, এবার আজরাইল ফিরে যাবে, আল্লাহ আদেশ করবে, আজরাইল তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবং ঈমানের কালেমা পড়লে মরার আগে কালিমা পড়ে মারা যাবে। আজরাইল বান্দা কালেমা পড়বে, তারপর বান্দার রূহ কবজ করবে। আজরাইল বান্দার সামনে আসবে, দাঁড়িয়ে থাকবে কখন কালেমা পড়ে। আজরাইলের সামনে বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, আজরাইলের বাতাসের সাথে রূহ কবজ করবে, বান্দা কোনো টের পাবে না, টের পাবে না। আইরে মুসলমান, কেন টের পাবে না? একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে, বাচ্চার মা যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা সোনা বইলা মাথায় হাত বুলাইলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।